আশা করছি, আমি চেষ্টা করছি আর কি পার্টিসিপেট করার রিক্রুটমেন্ট। তো টেট নেওয়াটা সঙ্গত হবে না। ও মানে 2024-এর টেটটা নেওয়া ঠিক হবে না, মানে একটু হয়তো ডিসেম্বরে নেব না, এদের আচ্ছা। রিক্রুটমেন্টে পার্টিসিপেট করিয়ে দিয়ে আমরা পরে হয়তো 6 মাস পরে নেব, সেটা হতে পারে। ও আচ্ছা আচ্ছা। প্রপোজাল। ও এটা কি গত বছরেরটা মনে হয় এখনো হয়নি নাকি? না না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে ওকে, সেটা কি তাহলে হয়ে যাবে এবছর? সম্ভাবনা আছে? আশা করছি, আমি চেষ্টা করছি আর কি পার্টিসিপেট করার রিক্রুটমেন্ট। ওকে ওকে। উৎসবের আবহ, তার মধ্যেই শিক্ষক নিয়োগের তৎপরতা শুরু। সেক্ষেত্রে এই বছরের শেষে প্রাথমিকে শিক্ষক নিয়োগ শুরু হয়ে যেতে পারে। তো এই তৎপরতা কিভাবে কিভাবে পদ্ধতি চলছে জানবো। আমার সঙ্গে সোমরাজ রয়েছে সরাসরি। সোমরাজ, দেখো, চলতি বছরের মাঝামাঝি রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা 2022-এর বিজ্ঞাপন অনুযায়ী প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করেছিল। সেখানে প্রায় 9,500-এরও বেশি প্রাথমিক শিক্ষক নিয়োগ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আবারও ফের রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা রাজ্য জুড়ে প্রাথমিক স্কুলগুলির জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে চায় এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের কাছে রাজ্য জুড়ে প্রাথমিক স্কুলগুলিতে কত শূন্যপদ রয়েছে তার তালিকা চাওয়া হয়েছে। জেলা ধরে ধরে সেই তালিকা দিতে বলা হয়েছে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরকে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যেই তার প্রস্তুতিও শুরু করেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। সেই তালিকা পাওয়ার পরেই রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে। সেক্ষেত্রে অবশ্যই সম্ভাবনা রয়েছে ডিসেম্বর মাসের মধ্যেই প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করার। কিন্তু যেহেতু বিজ্ঞপ্তি জারি করবে তার আগে শূন্যপদ সম্পর্কে স্পষ্ট ধারণা প্রয়োজন প্রাথমিক শিক্ষা পর্ষদের। আর সেই কারণেই সেই শূন্যপদের তালিকা পেলেই প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে। এবং এই প্রক্রিয়াতে যারা 2022-এর টেট উত্তীর্ণ পরীক্ষার্থী রয়েছেন, প্রায় 40,000-এরও বেশি পরীক্ষার্থী যারা টেট উত্তীর্ণ হয়ে রয়েছেন, তারা যেমন সুযোগ পাবেন, তেমনি 2023-এর টেট উত্তীর্ণ যে ফল প্রকাশও খুব শীঘ্রই হবে, তারাও এই নিয়োগ প্রক্রিয়ার সুযোগ পাবেন। তাই 2022-এর টেট উত্তীর্ণ এবং 2023-এর টেট উত্তীর্ণরা যাতে এই নিয়োগ প্রক্রিয়ার সুযোগ পায়, সেদিকে মাথায় রেখেই প্রাথমিক শিক্ষা পর্ষদ ফের রাজ্য জুড়ে প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চলেছে। সেক্ষেত্রে সোমরাজ, আমি জানতে চাইবো যে 2023-এর যে টেট, সেই টেটের ফল প্রকাশের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা এই ফল প্রকাশ কবে হবে বলে মনে হয়? একদমই। দেখো, যে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে আমরা যেটা জানতে পারছি, চলতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ টেটের ফল প্রকাশ করতে পারে। যে টেট 2023-এর ডিসেম্বর মাসে নেওয়া হয়েছিল, অর্থাৎ গত বছরের ডিসেম্বর মাসে নেওয়া হয়েছিল, প্রায় 3.5 লক্ষ পরীক্ষার্থী এই টেটের জন্য আবেদন করেছিলেন। তার ফল প্রকাশ চলতি মাসের মধ্যেই করে দিতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সূত্রে আমরা যেটা জানতে পারছি, এই যে 3.5 লক্ষ আবেদন করেছিল, তার মধ্যে প্রায় 2.5 লক্ষেরও বেশি পরীক্ষার্থী তারা পরীক্ষা দিয়েছেন। তাদের যে উত্তরপত্র মূল্যায়নের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ শেষ করে ফেলেছে। এখন শুধুমাত্র রাজ্য সরকারের তরফে সবুজ সংকেত পেলেই পর্ষদ তার ফল প্রকাশ করে দেবে এবং সেক্ষেত্রে নভেম্বর মাসের মধ্যেই এবং বড়জোর সম্ভাবনা রয়েছে তৃতীয় সপ্তাহের মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ এই টেটের ফল প্রকাশ করবে। অর্থাৎ 2023-এর ডিসেম্বরে যারা টেট দিয়েছিলেন তাদের ফল প্রকাশ চলতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই হবে বলেই প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর।